প্রিয় দর্শক, উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের মেঘনার তীরবর্তী জেলেপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট জেলেপাড়াতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে গত 4ই অক্টোবর থেকে 25 অক্টোবর অর্থাৎ 22 দিনের যে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় কিন্তু এখনো সেই নিষেধাজ্ঞা চলছে। এছাড়া হচ্ছে এই নিষেধাজ্ঞার কারণে আসলে এই যারা উপকূলীয় অঞ্চলের মানুষ আছে তাদের উপরে কি কি ধরনের প্রভাব পড়েছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাতে চাই, এবং কি হচ্ছে আসলে নিষেধাজ্ঞার সর্বশেষ তথ্য যেটা আছে সেটাও আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। দর্শক, আপনারা জানেন যে এই 22 দিনের নিষেধাজ্ঞা গত 4ই অক্টোবর থেকে শুরু হয়েছিল। তারপর থেকে এই নিষেধাজ্ঞা চলমান রয়েছে। আমরা জেলেপাড়া এসে জেলেদের সাথেও কথা বলেছি। তারা এই সরকারের এই 22 দিনের নিষেধাজ্ঞা তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করছে, যদিও তাদের মধ্যে নানা রকম অসন্তোষ রয়েছে। অনেকেই বলছে যে বিজিএফ এর যে 25 কেজি করে যে চালটা দেওয়ার কথা, সেই চালটা কিন্তু অনেকে পায়নি। আবার কেউ কেউ পেয়েছে, সেটাও আমাদেরকে বলেছে। যদিও প্রশাসন অর্থাৎ মৎস্য অধিদপ্তরের লক্ষ্মীপুরে যিনি কর্মকর্তা আছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন যে চাল যে প্রদানের যে বিষয়টা সেটা মোটামুটি একদমই শেষ পর্যায়ে, হয়তো অল্প কিছু চাল দেওয়ার এখন পর্যন্ত সময় বাকি আছে। এছাড়া হচ্ছে আমি জেলেপাড়ার এসে জেলেদের যে ব্যস্ততার সময় দেখছি, আসলে তারা এখন নদীতে না গিয়ে মূলত তারা তাদের যে জালের যে কার্যক্রম দিচ্ছে বা সংস্কার যে কাজগুলো আছে সেই কাজগুলো করছে। এর বাইরে হচ্ছে তারা তাদের হাতে থাকা যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলোকে মূলত তারা আসলে প্রস্তুত করে নিচ্ছে। এর বাইরে হচ্ছে তারা তাদের যে নারী সদস্যরা আছে তারাও তাদেরকে এই কাজে হেল্প করতে আমরা দেখেছি। পুরুষ সদস্যরা মূলত নৌকা বা সরঞ্জামাদি ঠিক করার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজে চলে গেছে। যেহেতু এখানে 22 দিনের একটা দীর্ঘ সময় তাদের পরিবার পরিজন নিয়ে চলার একটা বিষয় থাকে, সেজন্য তারা সেই দিকে মূলত চলে গিয়েছিল। এর বাইরে যদি আমরা আপনাদেরকে জানাই যে আমাদেরকে লক্ষ্মীপুর জেলা যে মৎস্য কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত এই মাছ ধরার যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার মধ্যে প্রায় 3টি মামলা করে ওনারা 12 জন জেলেকে ইতিমধ্যে গ্রেপ্তার করে 3টি মামলায় তারা হচ্ছে তাদেরকে কোর্টে প্রেরণ করেছে। এবং তারা হচ্ছে আরো যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 2800 মিটার যে কারেন্টের জাল, সেই 2800 মিটার কারেন্টের জাল তারা জব্দ করেছে। এর বাহিরে 12,000 মিটার অবৈধ কারেন্ট জাল, সেটাকে তারা প্রশাসনের উপস্থিতিতে তারা নষ্ট করে দিয়েছে। এছাড়া 3টি নৌকা, 4টি বৈঠা এবং 10টি জালের যে চাকা, সেই 10টি জালের চাকা কিন্তু তারা আসলে জব্দ করেছে। তো এইভাবে প্রশাসনের তৎপরতার মধ্য দিয়ে আসলে জেলেদের কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন জেলে এখানে তারা তাদের নৌকা অর্থাৎ সরঞ্জাম ঠিক করার কাজ করছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে, এই 22 দিনের নিষেধাজ্ঞার কারণে আপনাদের উপরে আসলে কোনো প্রভাব পড়েছে কিনা, এছাড়া বিএসএফ এর যে চালটা দেওয়া হচ্ছে 25 কেজি করে, সেই চাল পেয়েছেন কিনা? না, যে না, চাল পাইনি। এখনো চাল পাননি? যে না। আপনার কি জেলে কার্ড আছে? আছে। জেলে কার্ড আছে, এখনো চাল পাননি? যে না। আচ্ছা, এই যে 22 দিনের নিষেধাজ্ঞার কারণে এই যে চালও পাচ্ছেন না, এখন হচ্ছে এই কাজগুলো করতেছেন, আপনাদের সংসারটা কিভাবে চলছে বা পরিবারে কয়জন সদস্য আছে? কষ্ট আছে, সদস্য 6 জন। কষ্ট আছে, অনেক কষ্টে আছেন। যে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত চাল বা ভিন্ন কোনো সহায়তা পেয়েছেন কিনা? যে না, পাইনি, কিছু পাইনি। এর আগে কখনো পেয়েছেন? এর আগে পাইছি, গত 22 দিনে পাইছি। গত 22 দিনে পাইছেন, এই 22 দিনে পাওয়া হয়নি। এর মধ্যে আপনারা কি নদীতে গেছেন বা নদীতে যাওয়ার চেষ্টা করেছেন? প্রশাসনের কোনো তৎপরতা দেখেছেন? যে না, আমরা যাইনি, কোনো নদীতে যাইনি। ওই অভিযান আইছি কিন্তু কোনো নদীতে যান না। প্রিয় দর্শক, যা বলছিলাম আসলে নদীতে জেলেরা আসলে না গিয়ে তারা যারা আইন মানছে মূলত আসলে নদীর পাড়ে অবস্থান করছে, তাদের মধ্যে অনেকেরই কাছে আসলে হতাশা রয়েছে যে তারা চাল পায়নি। যদিও আমরা সাথে যখন আমরা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে লক্ষ্মীপুরে প্রায় 44,167 জেলে পরিবারের মাঝে 1,104 মেট্রিক টন যে বিজিএফ চাল বিতরণ, সেই বিতরণ কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই বিতরণের পরেও জেলেদের মধ্যে যেভাবে আসলে হতাশা বা ক্ষোভ দেখা দিচ্ছে, আসলে এটা অনেকটাই তাদেরকে
ভিন্ন রকম মেসেজ দিচ্ছে আর কি। দর্শক আপনারা দেরকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট ইলিশ ঘাট ছাড়াও লক্ষ্মীপুরের যে কয়টি ইলিশ ঘাট আছে সেইখান থেকেও আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তারাও আমাদেরকে আসলে একই মেসেজ দিচ্ছে, কেউ বলছে যে চাল পাচ্ছে, কেউ আবার পায়নি। এছাড়া হচ্ছে লক্ষ্মীপুরের যে চর আলেকজান্ডার থেকে শুরু করে চাঁদপুরের ষাটঘাট পর্যন্ত এখানে যে 100 কিলোমিটার যে মেঘনা তীরবর্তী এলাকা আছে, এই এলাকাটিতে এখন পর্যন্ত এই 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। আর এই 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যে জেলেদের বর্তমান যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং কি হচ্ছে এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছি যে আসলে জেলেরা কি রকম সুযোগ সুবিধা পাচ্ছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে জানালাম লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট ইলিশ ঘাটের যে পার্শ্ববর্তী যে জেলেপাড়া আছে সেই জেলেপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ